আচ্ছা দেখুন, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে ধরুন চ্যাট জিপিটি, এটা তো আমাদের জীবনযাত্রা বেশ বদলে দিচ্ছে, তাই না? কিন্তু একটা প্রশ্ন আসছে এখন, মানে বেশ জোরালোভাবেই, এটা কি আমাদের ভাবনার ধরন বা মস্তিষ্কের কাজ করার ক্ষমতাকেও প্রভাবিত করছে? আজকে আমরা একটা বিশেষ গবেষণা নিয়ে কথা বলবো। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি মানে এমআইটির একটা গবেষণা। ওখানে দেখা ছিল যে এই গবেষণাটায় ওরা দেখেছে প্রবন্ধ লেখার সময় বিভিন্ন টুলস ব্যবহার করলে ব্রেনের অ্যাক্টিভিটিতে ঠিক কী হয়। তো আজকের আলোচনার মূল লক্ষ্যটা হলো এই রিসার্চের ভেতরের কথাগুলোকে একটু সহজ করে বোঝা, আর এআই ব্যবহারের সুবিধাগুলো কি, আবার সম্ভাব্য ঝুঁকিগুলোই বাকি। চলুন শুরু করা যাক তাহলে। হ্যাঁ, গবেষণাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। সত্যি মনোযোগ টানার মতো। কারণ ওরা সরাসরি ব্রেন অ্যাক্টিভিটি মেপেছে। ইলেকট্রোএনসেফালোগ্রাম বা ইইজি ব্যবহার করে। এই ইইজি দিয়ে তো মস্তিষ্কের ভেতরের ইলেকট্রিক্যাল সিগন্যালগুলো ধরা যায়। গবেষণায় মোট ৫৪ জন ছিলেন। তাদেরকে ৩টা দলে ভাগ করে একটা কাজ দেওয়া হয়েছিল, একটা প্রবন্ধ লিখতে। আচ্ছা, বেশ সোজাসাপটা পদ্ধতি। তো এই তিনটে দলের কাজ করার ধরন নিশ্চয়ই আলাদা ছিল। একদম। একটা দলকে বলা হলো শুধু চ্যাট জিপিটি ব্যবহার করে লিখতে। দ্বিতীয় দল গুগল বা অন্য সার্চ ইঞ্জিন ব্যবহার করল। আর ৩ নম্বর দলটা তারা শুধু নিজেদের মাথা খাটিয়ে স্মৃতি আর চিন্তা দিয়ে লিখল। আর ফলাফলগুলো সেগুলোতে কিন্তু বেশ চোখে পড়ার মতো পার্থক্য দেখা গেছে। তাই নাকি? কিরকম পার্থক্য, বিশেষ করে যারা নিজেরা চিন্তা করে লিখছিলেন তাদের ক্ষেত্রে? দেখুন, যারা শুধু নিজের মাথা খাটিয়েছেন তাদের ইইজি রিপোর্টে ব্রেনের বিভিন্ন অংশের মধ্যে দারুণ একটা যোগাযোগ দেখা গেছে, যাকে বলে নিউরাল কানেক্টিভিটি। এটা আসলে গভীর চিন্তা, পুরনো স্মৃতি মনে করা, নতুন কিছু তৈরি করা, এই সব কিছুর স্পষ্ট ছাপ। আর যারা সার্চ ইঞ্জিন ব্যবহার করেছিলেন তাদের ব্রেন অ্যাক্টিভিটি ছিল মাঝারি, ডিসিশন নেওয়া বা তথ্য খোঁজার সময় যে অংশগুলো কাজ করে সেগুলো একটু বেশি সক্রিয় ছিল। বুঝলাম। আর যারা চ্যাট জিপিটি ব্যবহার করলেন তাদের ব্রেনের কার্যকলাপ, ওটাই তো আসল আগ্রহের জায়গা, তাই না? ঠিক, ওখানেই সবচেয়ে অবাক করা ব্যাপারটা। চ্যাট জিপিটি যারা ব্যবহার করছিলেন তাদের ব্রেনের অ্যাক্টিভিটি ছিল খুবই কম, প্রায় নিষ্ক্রিয়াই বলা যায়। মনে হচ্ছিল যেন ব্রেনটা পুরো কাজটা এআই এর ওপর ছেড়ে দিয়ে একদম ছুটিতে চলে গেছে। আর এর চেয়েও ইন্টারেস্টিং ব্যাপার হলো, পরে যখন ওদেরকে নিজেদের লেখা থেকে কিছু বলতে বলা হলো, তারা প্রায় কেউই মনে করতে পারলেন না ঠিক কি লিখেছিলেন। লেখার সাথে নিজেদের কোনো সংযোগই অনুভব করেননি। বলেন কি, নিজের লেখাটাই মনে নেই, যেন তারা নিজের লেখার ড্রাইভার নন, শুধুই প্যাসেঞ্জার। কিন্তু গবেষণা তো এখানেই থামেনি, তাই না? এরপর তো আরেকটা পর্যায় ছিল। হ্যাঁ, ঠিক ধরেছেন। শেষ পর্যায়ে এসে খেলাটা ঘুরল। যে দলটা আগে চ্যাট জিপিটি ব্যবহার করেছিল তাদেরকে যখন বলা হলো এবার এআই ছাড়া লিখতে, তখন দেখা গেল তাদের ব্রেন সক্রিয় হতে বেশ বেগ পাচ্ছে। ব্রেনের বিভিন্ন অংশের মধ্যে যে যোগাযোগ বা এনগেজমেন্ট সেটা বেশ কম। মনে হচ্ছিল মস্তিষ্ক যেন নিজে থেকে চিন্তা করার ক্ষমতাটা কিছুটা হারিয়ে ফেলেছে, চট করে আর চালু হতে পারছে না। এটা তো বেশ ভাবনার বিষয়। অন্যদিকে যারা প্রথম থেকে নিজেরা চিন্তা করছিলেন তাদের ক্ষেত্রে কি হলো যখন তারা এআই ব্যবহার করলেন? ঠিক তার উল্টো। যারা শুরুতে নিজের মাথা খাটিয়েছিলেন তারা যখন প্রথমবার চ্যাট জিপিটি ব্যবহার করলেন তাদের ব্রেন কিন্তু বেশ অ্যাক্টিভ ছিল। তারা এআইটাকে একটা সাহায্যকারী বা টুল হিসেবে দেখছিলেন, ওর ওপর পুরোপুরি ছেড়ে দেননি। এআই যা বলছে সেটাও তারা নিজেরা প্রসেস করছিলেন, সাজাচ্ছিলেন, নিয়ন্ত্রণটা নিজেদের হাতেই রেখেছিলেন। দেখুন, এই গবেষণার মূল কথাটা কিন্তু এআই ব্যবহার বন্ধ করে দেওয়া নয়, একদমই তা নয়। বরং এটা বোঝা যে এই যে এত সুবিধা আমরা পাচ্ছি টেকনোলজির কাছ থেকে, তার জন্য অজান্তেই আমরা কোনো দাম দিচ্ছি কিনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এআই এর ওপর এই যে নির্ভরতা, এটা কত দ্রুত আমাদের ব্রেনের স্বাভাবিক কাজকে প্রভাবিত করতে পারে। আর সেই অবস্থা থেকে ফেরাটাও কঠিন হয়ে যায়। যতবার আমরা ভাবনার কাজটা এআইকে দিচ্ছি, আমাদের মস্তিষ্ক ততবার ওই নির্দিষ্ট ব্যায়ামটা থেকে বঞ্চিত হচ্ছে। তাহলে মোদ্দা কথা এটাই দাঁড়াচ্ছে যে এআই নিঃসন্দেহে একটা দারুণ শক্তিশালী টুল, কিন্তু এর উপর বেশি নির্ভর করলে আমাদের নিজস্ব চিন্তা করার যে ক্ষমতা, সেটা হয়তো একটু হলেও কমে যেতে পারে, এবং বেশ তাড়াতাড়ি।
একদম। আর এই গবেষণাটা একটা খুব জরুরি প্রশ্ন আমাদের সামনে রাখছে, যে আমরা কিভাবে এআই এর সুবিধাগুলো নেব, কিন্তু নিজেদের কগনিটিভ ক্ষমতা বা চিন্তা শক্তিকে সজাগ রাখব। কিভাবে আমরা নিশ্চিত করব যে এআই শুধুই আমাদের সাহায্যকারী থাকছে, আমাদের নিয়ন্ত্রক হয়ে উঠছে না। এই ভারসাম্যটা রক্ষা করাই হয়তো ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটা। এটা নিয়ে আমাদের সবারই ভাবা দরকার।